একটু দেখি। কনস্টেবল কে কিনছে তেল? আপনি কত করে কিনছেন ডিজেল? আপনি অপরাধ করছেন দুইটা। প্রথমত হচ্ছে কি আপনার তো এই খোলা বাজারে তেল বিক্রির লাইসেন্স আছে, তারপর আপনি বিক্রি করছেন। আর দ্বিতীয়ত এখন তো মানে তেলের একটা ক্রাইসিস চলছে। তেল পাই না তো আপনার তো এটা কাজ না বাবা, আপনার কি এটা কাজ? স্যার এই যে পাই না যাই লাগো কান্দাকাটি করে না খাই থাকি এদিকে 10-5টা করে দেয় এই যে টলার না, আপনি এই যে 200 লিটার এটা তো আমি বলবো যে আপনি মজুত করছেন। না স্যার 200 5 লিটার 2 লিটার তেলের জন্য মারামারি লাগতেছে, আর আপনি এখানে 200 লিটার তেল নিয়ে বসে আছেন। স্যার আমাকে যদি ভুল করে থাকেন সেটা স্বীকার করে সরাসরি সরি আমাকে 5টা-10টা করে নেয় তো কথা বাড়ায় তো লাভ নাই একদিনে ভাই। পুরো জায়গা 200 লিটার। এই আপনার কথা আপনি কি আপনার অপরাধটা স্বীকার করছেন? হ্যাঁ স্যার কি বলেন তো, ধন্যবাদ স্যার। কি অন্যায় করেছেন? আপনি তেল 200 লিটার তেল আপনার এখানে ব্যারেল পাওয়া গিয়েছে, এটা একটা অপরাধ। আর আপনার এই তেল বিক্রির লাইসেন্সই নেই, এটা একটা অপরাধ। এই অপরাধের জন্য আপনাকে আমি জরিমানা করব এবং এই তেল আমি জব্দ করে নিয়ে মানুষের কাছে বিক্রি করে দেবো। এই তেল কত টাকা দিয়ে কিনেছি? এই স্যার আমাকে 16 টাকার মতো কোথা থেকে কোথা থেকে আমরা জায়গা জায়গা জানি করে কোথা থেকে? হরিরামপুর থেকে আনি ফরিদপুর থেকে আনি এই দোহার পেট্রোল দুয়ার পেট্রোল পাম্প থেকে আনি জায়গায় পাম্পে তাহলে আমাকে খরচ পর সার করে দেয় 8-10 টাকা 20 লিটার দিলে 200 টাকা দিন আমার কথা হচ্ছে আপনার তো এই যে গ্যাসের ব্যবসা করতেছেন, মুদির দোকান আছে, আপনার এটা করার দরকার কি? এই ক্রাইসিস মোমেন্টে তো আপনার এটা করার দরকার নেই। এখনই সার করলে আমি তো যাই লাগো কান্না কাটির লিগে ওরা গুলি 5-10 টাকা করে আমাকে তেল দিয়ে না, না, এখন দিয়ে আপনি- পারেন আনেন দিয়ে আমাকে ওই যে ট্রলার আছে এখান থেকে ট্রলার চলে ওরা 5টা করে